এই ধরনের 20 ওয়াট বা 15 ওয়াটের এলইডি বাল্বগুলো কিভাবে খুব সহজেই সার্ভিসিং করতে পারেন সেটি এখন দেখাবো। তো প্রথমে আপনারা বাল্বের যেই উপরের প্লাস্টিকের যেই ক্যাপটি আছে সেটি খুলে নেবেন। তারপরে আপনারা খুব ভালোভাবে খেয়াল করে দেখবেন যে আপনাদের সার্কিটটি নষ্ট হয়েছে না প্লেটটি নষ্ট হয়েছে। তো এখানে মূলত আমি খুব ভালোভাবে লক্ষ্য করে বুঝতে পারলাম যে আমার যেই এলইডি প্লেটটি আছে সেটি ঠিক আছে। এখন আমাকে যেই সার্কিটটি আছে সেটি চেক করে দেখতে হবে বা খুলে দেখতে হবে যে ভেতরে কোনো ড্যামেজ হয়েছে কিনা। তার জন্য আমি সোল্ডারিং আয়রন দিয়ে যেই অ্যাডজাস্ট সোল্ডার করা আছে এসি লাইন ইনপুটে সেটি রিসোল্ডার করে নেব এবং খুব সাবধানতার সাথে রিসোল্ডার করার পর আপনারা ভেতরের কাঙ্ক্ষিত যেই ড্রাইভার সার্কিট আছে সেটি বের করে নেবেন। তো ভিডিওটি না টেনে পরিপূর্ণ দেখতে থাকুন এবং ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। তো এখন খুব সাবধানতার সাথে আমার যে সার্কিটটি আছে সেটি বের করা প্রায় শেষের দিকে। তো আপনারা এভাবে সার্কিটটি বের করে ভালোভাবে লক্ষ্য করে দেখবেন যে কোনো ধরনের প্রবলেম ভেতরে আছে কিনা। তো এখানে লক্ষ্য করুন যে আমাদের সার্কিটের যে পিএফ আছে সেটি ড্যামেজ হয়ে গেছে, ক্যাপাসিটরটি ডায়োড ড্যামেজ হয়েছে এবং লক্ষ্য করতেছি যে ডায়োড সেটিও নষ্ট হয়ে গেছে, অর্থাৎ আমাদের ফুল সার্কিটটি বাদ দিয়ে দিতে হবে। তো এখন এই ধরনের সার্কিটগুলো খুবই ভালো মানের হয়ে থাকে। তো এটি পাওয়া যাবে না, আপনারা মার্কেট থেকে এই ধরনের আপনার এলইডি প্লেট যে পরিমাণ ওয়াটের ঠিক সেই পরিমাণের মাপের একটি সার্কিট, নতুন সার্কিট আপনারা ক্রয় করে আনবেন। তো এখানে 6.8 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটি যেগুলোতে ইউজ করা হয় সেটি হচ্ছে 20 ওয়াটের এবং আপনার 4.7 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার ব্যবহার যেটাতে করা হয় সেগুলো জেনারেলি 15 ওয়াট হয়ে থাকে বা 18 ওয়াট এলইডি প্লেটে আপনারা ব্যবহার করতে পারেন। তো এখন আমি এই নতুন সার্কিটটি এখানে প্রবেশ করাবো। তার জন্য আপনারা এভাবে অত্যন্ত সাবধানতার সাথে সার্কিটটি আবার বাল্বের যেই ইনপুট টার্মিনাল আছে সেটিকে সোল্ডার করার মতো পজিশনে সেট করে সোল্ডার করে দিবেন। এখানে একটি বিষয় খুব সাবধানতার সাথে খেয়াল রাখবেন, এসি লাইনের যে টার্মিনাল দুইটা আছে সেটি উপর দিক থেকে টেনে অ্যাকুরেটভাবে টাইট করে রাখবেন, কারণ ভেতরের যেই ড্রাইভার সার্কিটটি আছে সেটি ভেতরের যে বডি আছে সেখানে যদি ঠেকে যায় তাহলে শর্ট সার্কিট হতে পারে। এই বিষয়টা আপনারা খুব ভালোভাবে খেয়াল করবেন। তো ভিডিওতে ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা ঠিক এভাবে সুন্দরভাবে সোল্ডার করে দিবেন। তো এভাবে আপনারা একটি নতুন সার্কিট বাজার থেকে ক্রয় করে আপনাদের পুরনো এলইডি লাইটগুলো খুব সহজেই সার্ভিস করতে পারেন এবং এটি পুনরায় ঠিক নতুনের মতো সার্ভিস দিবে, কারণ এখানে আপনার ঠিক অ্যাকুরেট ভোল্টেজ মেইনটেন করা হয়েছে, যার কারণে কোনো রকম কম আলো দিবে এরকম না, একদম সঠিক পরিমাণের আলো দিবে। তো এবার আপনাদের যেই এলইডি এসএমডি প্লেট আছে সেটি সুন্দরভাবে ক্যাসিংয়ের সাথে সেট করে দিতে হবে। তো এখানে লক্ষ্য রাখবেন ক্যাসিংয়ের সাথে আমাদের এলইডি প্লেটটি যেন অ্যাকুরেটভাবে বসে। আর যদি একটু উঁচা নিচা হয়ে থাকে তাহলে কিন্তু হিট শোষণ করতে পারবে না। এখানে যে প্লেটের সাথে যেই হিট সিন ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে আমাদের বডিতে কানেকশন করা, তাই অবশ্যই আমাদের এলইডি প্লেটটি বডির সাথে খুব ভালোভাবে একদম পরিপূর্ণভাবে ফিটিং করে দিতে হবে। তো আপনারা এটি যেভাবে ছিল ঠিক সেভাবেই সুন্দরভাবে ফিটিং করার চেষ্টা করবেন। তো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটি কীভাবে ছিল এবং কীভাবে ফিটিং করতে হবে। তো এখন ফিটিং করা কমপ্লিট, এখন জাস্ট আমাদের সোল্ডার করে দিলে আমাদের কাজটি ওকে হয়ে যাবে। তো আমি পরিপূর্ণ ভিডিও কমপ্লিট করে আপনাদের দেখাবো এবং বাতিটি জ্বালিয়ে দেখাবো যে অ্যাকুরেট কাজ করছে কিনা। তো এখন সোল্ডার করা কমপ্লিট। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন, তাহলে যখনই নতুন ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো এই ধরনের ভিডিও যাদের ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো এখন
একটি সিরিজ লাইন দিয়ে আমি চেক করে দেখব যে আমাদের বাতিটি আদৌ ঠিক হয়েছে কিনা। তো এখন আমি একটি সিরিজ লাইন দেব। তো দেখতে পাচ্ছেন যে আমাদের বাতিটি জ্বলতেছে, অর্থাৎ আমাদের বাল্বটি ঠিক হয়ে গেছে। তো এভাবে আপনারা খুব সহজেই বাল্বের রোগ আইডেন্টিফাই করে আপনারা খুব সহজেই রিপেয়ার করতে পারেন। তো এখানে চাইলে সার্কিটটি সার্ভিস করা যেত, কিন্তু সার্ভিস না করাই উত্তম, কারণ সেখানে পার্টসগুলো ড্যামেজ হয়ে গেছে বা নর্মাল হয়ে গেছে। তো ধন্যবাদ সবাইকে।